মেয়েদের ঘর বাহির দুটোই সামলাতে হয়। যারা চাকরিজীবী আপু রয়েছেন তাদেরকে তো ঘর বাহির দুটোই সামলাতে হয়, আর যারা আমরা বাসায় থাকি তাদেরকে তো বাড়িটা খুব ভালো করে গুছিয়ে সব কিছু সামলে রাখতে হয়। হ্যাঁ, তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে বোয়াল মাছ। আসসালামু আলাইকুম। বেশ বড় সাইজের একটা বোয়াল মাছ সাহেব সেদিন এনেছিল, সেটাই আজকে রান্না করব। তো সেটা আমি লবণ হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে নিয়ে রেখেছি। আর রান্না করব মুসুর ডাল। মুসুর ডালটা আগে থেকে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ধুয়ে রাখলাম। আর মুসুর ডালটা রান্না করব সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটাটা বেশ মোটু সোটু একদম, আর এই সময় সজনে ডাঁটা পাওয়া যায় আমি জানতামই না। আর রান্না করব হচ্ছে পাট শাক। পাট শাকটা আমি গতকালই ভাপিয়ে রেখেছিলাম, আজকে জাস্ট তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব। আজকে এগুলোই রান্না করব, 3 আইটেম: মুসুর ডাল, সজনে ডাঁটা দিয়ে শাক ভাজি, আর বোয়াল মাছটা রান্না করব। বোয়াল মাছটা সেদিন আমি রান্না করেছিলাম 2 দিন আগে, এত মজা হয়েছিল। মানে বড় সাইজের মাছ খেতে আসলেই বেশি সুস্বাদু। তো এখন তো দিয়ে দিলাম ফ্রাই প্যানে, তেল গরম করে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিলাম রসুন কুচি দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে শাকটা আমি ভাজি করে নিচ্ছি। হ্যাঁ, তো শাক ভাজির সময় আমি কিন্তু কখনোই চামচ ইউজ করি না, আমি সবসময় কাঁটা চামচ দিয়ে কেমনে কেমনে জানি শাকটা ভাজি করি। তো যাই হোক, যে যেভাবে ভালোবাসে, স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেভাবেই সেটা করতে পারে, সমস্যা নেই। আর এদিকে আরেকটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। অনেকেই বোয়াল মাছ কিন্তু না ভেজেই রান্না করেন, কিন্তু আমাদের বাসায় আমরা সবাই একটু কেমন কেমন করি মাছ না ভেজে রান্না করলে। এই কারণে মাছটা বেশ একটু ভেজে তারপর আমি রান্না করব, নাহলে আমার বেবি তো খাবেই না। ওর জন্য বিশেষ করে মাছটা ভেজে তারপর রান্না করি। আর মাছ ভেজে রান্না করলে ভালোই লাগে। অনেকে বলে না ভেজেও সুন্দর হয় রান্না, তো হতে পারে, আমার কাছে ভালো লাগে না। আমার এই স্বভাবটা আমার বেবিও পেয়েছে, তাই আমরা এভাবেই খাই। তো মাছটা রান্না অলরেডি শেষ। আমি একটু লবণটা টেস্ট করার জন্য একটু নিলাম, অল্প একটু আলু দিয়েছিলাম, দেখলাম যে অনেক তেল তেল হয়েছে, এই জন্য। আর রান্নাতে করব না, সালাদ করব। সালাদটা এখনই আমি স্লাইস করে রেখে দেবো ফ্রিজে, যাতে খাওয়ার সময় চটজলদি একটু তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যায়। এই জন্যই শসাটা আগেই আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে স্লাইস করে রেখে দিব। বেশিরভাগ সময় আমি তাই করি, কেননা খাওয়ার সময় আসলে তখন আর ইচ্ছে করে না শসা আবার ধুয়ে মানে খোসা ছাড়িয়ে স্লাইস করো। খাবার সময় আসলে মনে হয় কি, মুখের সামনে যদি কেউ একটু ভাত তরকারি রেডি করে দেয়, আমি শুধু জাস্ট আরাম করে খাবো। কিন্তু আমাদের মেয়েদের তো আসলে সেটা হয় না। বেশিরভাগ সময় আমরাই সবাইকে গুছিয়ে, সবাইকে মানে বাসায় যারা আছে সবাইকে টেবিলে গুছিয়ে খাবার পরিবেশন করার পরে নিজেরা যখন খাই তখন কিন্তু এলোমেলো করেই খাই। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু সেভাবে গুছিয়ে কখনোই খেতে পারি না প্লেট সাজিয়ে নিয়ে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।